আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকসটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস না হলেও কিন্তু এটি আসলে একটি সহজ টপিকস এবং সহজ কন্টেন্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি আপনাদের অবশ্যই একটু ভালো লাগবে, কারণ আমরা যারা মাই জিপি অর্থাৎ আমরা যারা গ্রামীণ ফোন ইউজার রয়েছি তাদের জন্য এই ভিডিওটা একটি অন্যরকম হতে চলেছে। কারণ আপনি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে যে মাই জিপি অ্যাপস নামক যে অ্যাপসটি আছে সেই অ্যাপস দিয়ে আপনি কিভাবে ফ্যাসিলিটি বা কি সুযোগ সুবিধা ভোগ করবেন, অথবা এই অ্যাপসটা কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যে কিভাবে বা সঠিক নিয়মে আপনি কিভাবে এটিকে লগ ইন করবেন এবং কি কি ফ্যাসিলিটি এই অ্যাপস দিয়ে আপনি পেতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকসে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই পরবর্তী কোনো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন মূল টপিকসে চলে যাচ্ছি। আমি চলে যাব আগে যে গুগল প্লে স্টোর আছে সেখানে চলে যাব, সে সার্চ বারটি পাবো, সেখানে আমি লিখে দেব মাই জিপি। মাই জিপি লেখা হলে আমি সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যে অপশনটি আসছে সেটি হলো ওপেন দেখাচ্ছে, কারণ আমি সময় বাঁচানোর জন্য এটি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। এটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন দেখালে ওপেনে ক্লিক করবেন। ওকে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে দেখেন এখানে ক্লিক করার পরে যে অপশনটি সেটি হলো সাইন ইন উইথ জিপি আইডি, অর্থাৎ আমাকে এটিকে সাইন ইন করে নিতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে দেখেন সাইন ইন কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ এটি কিন্তু আমি আগে থেকে সাইন ইন করা ছিল বিধায় এটি সাইন ইন হয়ে গেছে। আপনার যদি সাইন ইন না হয় আপনার নাম্বার দেবেন, তারপর একটি যে ওটিপি কোড যাবে সেটি এখানে বসিয়ে দিলে কিন্তু এটি সাইন ইন হয়ে যাবে। যদি সাইন ইন হয়ে যায় এরপরে যে ইন্টারফেসটি এরকম দেখাবে, দেখানো যায় যে অপশনটি সেটি নিচের দিকে দেখেন ফ্লেক্সি প্ল্যান। প্রথম হলো ফ্লেক্সি প্ল্যান, যে কাজটি সেটি হলো এখানে আপনি আপনার প্ল্যান মাফিক আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, যে আপনি কি কি আপনি ব্যবহার করতে চান, ইন্টারনেট, অথবা আপনি যদি মিনিট কিনতে চান, এসএমএস, বায়োস্কোপ, অর্থাৎ এখান থেকে যে ফ্যাসিলিটিগুলো বা যে সুযোগ সুবিধা সেখান থেকে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি অফারটি নিতে পারবেন। আপনার ফ্ল্যাক্সি প্ল্যান অর্থাৎ ফ্ল্যাক্সি লোড করে যে আমরা যে অফারটি পাই সেটি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে সেটা ইন্টারনেটের কাজ হলে এখান থেকে আপনি ইন্টারনেটের যে ফিচারগুলো আছে বা যে ইন্টারনেটের অপশন বা ইন্টারনেটের যে অফারগুলো আছে সেখান থেকে আপনার বাছাই করে এখান থেকে আপনি ইন্টারনেটের প্যাকেজগুলো কিনতে পারবেন। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয় সেটি হলো মিনিট। এখান থেকে মিনিট ক্রয় করতে পারবেন। ক্যাশ অফার, এখানে যে ক্যাশ অফারগুলো আছে সেটিও কিন্তু এখান থেকে আপনার ইচ্ছে মতো যেটা প্রয়োজন বা আপনার যে অফারটি প্রয়োজন সেটিও এখান থেকে কিনতে পারবেন। তারপরে বান্ডেল, এখান থেকে আপনি কি বান্ডেলটা চান সেটিও এখান থেকে কিনতে পারবেন। তারপর মাই অফার, আপনার সিমে বা আপনার জিপিতে যে কি অফারগুলো আছে সেটি কিন্তু এখানে দেখাবে, যে আপনার ইচ্ছে মতো আপনার প্রয়োজনে যে অপশনটি বা যে অফারটির প্রয়োজন এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। ওকে, তারপরে যে বিষয়টি সেটি হলো রিচার্জের অপশন হলো এখানে আপনি যদি আপনার সিমে অথবা জিপি ফোনে যদি অথবা আপনি কাউকে যদি এটিকে গিফট করেন বা কাউকে যদি আপনি পাঠান সেটিও কিন্তু এখান থেকে কাউকে রিচার্জ করে দিতে চান সেটিও এখান থেকে করতে পারবেন। যেমন আপনি এখান থেকে একটা বিষয় সেটি হলো আপনি এখানে থেকে আপনি যদি ব্যাংকেও যদি টাকা থাকে বা ব্যাংক থেকেও কিন্তু আপনি এখানে রিচার্জ করতে পারবেন। ঠিক আছে, এই ধরনের একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনি যদি প্রয়োজন হয় যে আপনি কিভাবে রিচার্জ করবেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, এখানে যে কাজটি সেটি আমি দেখিয়ে দিলাম, রিচার্জ কাজ। তারপর দেখেন ওয়াসে ক্লিক করলে যে অপশনটি পাবেন সেটি হলো এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের টিভি চ্যানেল অথবা যে সিনেমাটিক আছে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ভিডিও বা বিভিন্ন গেমিং যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে আপনি ওয়াচ করতে পারবেন খুব ইজিলি। অর্থাৎ এখান থেকে আপনার লাইভ ছেড়ে লাইভ পাবেন। এখানে দেখেন লাইভ টিভি, তারপর ড্রামা, মুভিজ, স্পোর্টস, আপনি যেটা চান এখান থেকে আপনি সেটি কিন্তু করতে পারবেন। আপনি যদি কোনো খেলা দেখেন বা গেম দেখেন, স্পোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে
আপনার ইচ্ছে মতো, অথবা আপনার আর অপশন হলে সেটি হলো এখানে সার্চ করেও কিন্তু আপনার পছন্দের খেলাটি বা পছন্দের যে গেমটি আছে সেটি কিন্তু এখান থেকে এনজয় করতে পারবেন। ওকে, আমি চলে যাব ব্যাকে গিয়ে যে কাজটি করবে সেটি হলো শপ। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন শপিংয়ে যে ইগুলো আছে সেটাও কিন্তু করে ফেলতে পারবেন। যেমন জিপি অনলাইন শপ, যেটা আমরা অনলাইনভাবে ক্রয় করি বা কেনাকাটা করি সেটিও কিন্তু পারবেন। যেমন ফোনস, বাই 4G সিম সার্ভিস, অ্যাক্সেসরিজ, আইওটি অল। এখান থেকে সব বিষয় যে অনলাইনে যে এগুলো আছে এখান থেকে আপনি বাছাই করে আপনার যে পণ্যটি বা যে জিনিসটি ক্রয় করার কথা বা করবেন সেটি কিন্তু এখান থেকে অনলাইন শপিংয়ের মাধ্যমে করতে পারবেন। ওকে, আমি চলে যাবার একটু ব্যাকে। দেখেন ব্যাকে আসার পরে যে মাই অফার যে বলছিলাম, মাই অফারটি কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তারপর সিমোরে যদি ক্লিক করি, দেখেন সিমোরে ক্লিক করার পর দেখেন রেফার অ্যান্ড ওয়েন এমার্জেন্সি ব্যালেন্স। আপনার যদি কোনো এই সিমে বা জিপি সিমে যদি আপনার এমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন হয়, এমার্জেন্সি ব্যালেন্স এখান থেকে নিতে পারবেন। রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, আপনি যদি কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। ওকে, হিস্ট্রি একটি কাজ হলো, সেটি হলো আপনার যদি কোনো কল হিস্ট্রির প্রয়োজন হয় অথবা SMS এর হিস্ট্রির প্রয়োজন হয় অথবা যে কোনো হিস্ট্রির প্রয়োজন হয়, হিস্ট্রি এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। যেমন কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, আপনি যদি কখন কোন প্যাকেজ ইন্টারনেট রিসার্চ করেছেন সেটিও দেখতে পারবেন। কল হিস্ট্রিটা একটু দেখিয়ে দিচ্ছি, সেটি হলো এখানে দেখবেন আপনি কাকে কখন কোন সময় কতক্ষণ কথা বলছেন বা কোন সময় কল দিচ্ছেন সেটি কিন্তু হিস্ট্রি থেকে যাবে। আপনি যদি আপনার ডায়াল প্যাড থেকে যদি ডিলিটও করে দেন এখানে কিন্তু আপনার এই অল হিস্ট্রিতে কিন্তু আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। ওকে, তারপর ইন্টারনেট হিস্ট্রি, আপনি কখন ইন্টারনেট আপনি ইউজ করছেন, কতক্ষণ বা কোন সময় আপনি ইন্টারনেট প্যাকেজটি নিছেন, সব তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর SMS অ্যান্ড আদার হিস্ট্রি, SMS এবং অন্যান্য কোনো হিস্ট্রি থাকলে সেটিও কিন্তু এখান থেকে পাবেন। তারপর রিসার্চ হিস্ট্রি, আপনি কখন কোন সময় কত টাকা আপনার ফোনে রিসার্চ করেছেন সেটিও কিন্তু এখানে হিস্ট্রিতে থেকে যাবে। ব্যাস হিস্ট্রি, অর্থাৎ এখানে আপনার অনেকগুলো হিস্ট্রি আছে যে হিস্ট্রিগুলো আপনার এখান থেকে আপনি চাইলেই দেখতে পারবেন খুব অনায়াসে, খুব সহজভাবে। ওকে, তারপর FNF, আপনি FNF অপশনের কাজ হলো আপনি এখান থেকে যে FNF আছে দেখেন, প্রথম হলো সুপার FNF, তারপর নেক্সটে FNF। আপনি এখান থেকে যে কিন্তু যদি কোনো নাম্বারে আপনার সুপার FNF করা থাকে সেটি এখান থেকে দেখতে পারবেন, অথবা আপনি এখান থেকে কিন্তু সুপার FNF অ্যাড করতে পারবেন। এই অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনি অলরেডি অ্যাড করে হয়ে যাবে, এরপর নাম্বারটা দিলে বসেই অ্যাড হয়ে যাবে। তারপর FNF এর কাজ এটাই। ওকে, আমি একটু নিচের দিকে যাই। জিপিএস স্টার, জিপি পয়েন্টস, ঢিলস, এখানে অনেক সেবা আছে বা আপনার অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে, এখান থেকে আপনি চাইলেই কিন্তু এগুলো করে ফেলতে পারবেন খুব সহজেই। ওকে, যাই হোক আমি আর ভিডিওটা লেন্দি করছি না বা লম্বা করছি না, এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি অনায়াসে এগুলো বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটা যদি কোনো কমেন্টস থাকে বা আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি আপনি মন্তব্য করুন বা কমেন্টস করুন। ওকে, তাই আমি অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।